এই যে দেখুন আমার ডকুমেন্টসটি অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো যে কিভাবে পেওনার অ্যাকাউন্টের ব্যাংক ডকুমেন্টস অথবা ব্যাংক স্টেটমেন্ট ভেরিফাই করতে হয়। পেওনার অ্যাকাউন্ট অনেক সময় আমাদের কাছে ব্যাংক স্টেটমেন্ট চেয়ে বসে, এই সময় আসলে আমরা কনফিউজ হয়ে যাই যে কিভাবে কি করতে হবে। এখানে যারা কনফিউশন ফেস করে তাদেরকে কনফিউশন দূর করার জন্যই মূলত আমার ভিডিওটি তৈরি করা। বন্ধুরা, সরাসরি আমি আমার অ্যাকাউন্টে যাচ্ছি, সেখানে গিয়ে ডিটেলস কথা বলছে। দেখুন আমার এইখানে বলছে যে ইউ হ্যাভ ইনফরমেশন টু সাবমিট ইন ভেরিফিকেশন সেন্টার। আচ্ছা, আমি প্রথমে সেটিং থেকে ভেরিফিকেশন সেন্টারে যাচ্ছি। এখানে গেলে আপনাদের ভালো করে বোঝাতে পারবো। এখানে দেখুন আমার কিছু ডকুমেন্টস অ্যাপ্রুভ হয়েছে, আবার কিছু আন্ডার রিভিউতে আছে, আর রিকোয়ার্ডে একটা ইনফরমেশন সাবমিট করতে বলছে। তো সাবমিটে যাই, সাবমিটে গেলে এখানে দেখাতে পারবো। দেখুন এখানে আমাকে বলছে যে অ্যাড্রেস ভেরিফিকেশন, এ ক্লিয়ার হাই রেজুলেশন কপি অফ এ ডকুমেন্ট দ্যাট ভেরিফাইজ ইওর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস ভেরিফাই করার জন্য কয়েকটা অপশন রয়েছে, ইউটিলিটি বিল, ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড রেন্টাল এগ্রিমেন্ট। এর মধ্যে থেকে আমাদের কমন হচ্ছে ইউটিলিটি বিল আর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ডকুমেন্টসটাই হচ্ছে কমন। আচ্ছা, ব্যাংক ডকুমেন্টস দিতে হলে আপনাকে কি করতে হবে? আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সাপোজ ইসলামী ব্যাংক হোক, তারপরে হচ্ছে রাজবাংলা হোক, অথবা এক্সিম হোক, অথবা সিটি হোক, যেই ব্যাংকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে বা সেই ব্রাঞ্চের ব্যাংকে গিয়ে আপনি বলবেন আমার একটা স্টেটমেন্ট লাগবে। সাধারণত 3 মাসের স্টেটমেন্ট ওরা গ্র্যান্ট করে বা চেয়ে বসে। তো আপনি অ্যাটলিস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট নেবেন। যদি আপনার ওইখানে ট্রানজেকশন একদমই না থাকে তাহলে 2-1টা ট্রানজেকশন করবেন, বা একবার টাকা ডিপোজিট করবেন আবার উইথড্র করবেন, বা একবার টাকা ডিপোজিট করবেন, জাস্ট এতটুকুই। তারপরে স্টেটমেন্টটা নেবেন। স্টেটমেন্টটা অবশ্যই ক্লিয়ার হতে হবে এবং সেখানে সিল থাকতে হবে এবং সেখানে স্পষ্ট সাইন থাকতে হবে। তারপরে মেইন যেটা, আপনার অ্যাকাউন্টে যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসের সাথে যেন অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেস ম্যাচ করে। আপনার অ্যাকাউন্টে কি অ্যাড্রেস দেয়া আছে সেটা দেখার জন্য প্রোফাইল সেটিং এ যাবেন, এবং প্রোফাইল সেটিং এ গিয়ে যে অ্যাড্রেস দেখবেন সেই অ্যাড্রেসটাই কিন্তু ব্যাংকের স্টেটমেন্টের সাথে ম্যাচ করতে হবে। আর যদি ব্যাংকের স্টেটমেন্টের সাথে অ্যাড্রেস ম্যাচ না করে তাহলে ব্যাংকে যেই অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এই প্রোফাইল সেটিং এ গিয়ে সেট করে দিবেন। আপনি চাইলেই ব্যাংকের অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করতে পারবেন, তার জন্য অবশ্যই আপনাকে একটা আবেদন করতে হবে এবং সেখানে গিয়ে আপনার অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। তারপর আপডেট করার জন্য অবশ্যই 1 দিন লাগবে। অনেক সময় ইনস্ট্যান্টও হয়ে যায়, তবে এটা একটু ঝামেলা। এজন্য ব্যাংকের অ্যাকাউন্টে যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটা আপনার প্রোফাইলে সেটিং করে দিবেন, তারপরে সাবমিট করবেন। আমি এখানে ব্যাংক স্টেটমেন্ট সাবমিট করব, এই জন্য ব্যাংক ডকুমেন্ট সিলেক্ট করলাম। এবার এখানে ক্লিক করে ব্যাংক স্টেটমেন্টটা অ্যাটাচ করি। অ্যাটাচ করার পর যদি আপনার প্রয়োজন হয় রিভিউ করবেন, রিভিউ করতে পারেন। আর যদি মনে করেন যে না, রিভিউ করার প্রয়োজন নাই, তাহলে সরাসরি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। বন্ধুরা, আমি সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে এবার আপনি এইখান থেকে, এই যে ভেরিফিকেশন সেন্টার, এখান থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন যে এটা সাবমিট হয়েছে কিনা। এই যে হিস্টোরিতে যেতে হবে, হিস্টোরিতে যাওয়ার পর এটা দেখবেন যে আন্ডার রিভিউতে রয়েছে। এটা ভেরিফাই হতে অবশ্যই 2-3 দিন সময় লাগে, অনেক সময় তার আগেও হয়ে যায়। তো ভেরিফাই হওয়ার পরে অথবা এটার আপডেট পাওয়ার পরে আমি আপনাদের ইনফর্ম করব। বন্ধুরা, আমি অ্যাকাউন্টে অ্যাক্সেস করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে আর কোনো নোটিফিকেশন নাই। আমি আমার অ্যাকাউন্টের সেটিং অপশনে ক্লিক করার পর এবং ভেরিফিকেশন সেন্টারে ক্লিক করার পর গিয়ে আপনাদের দেখাচ্ছি যে এখানেও কিন্তু দেখতে পাবেন যে আমার ডকুমেন্টসটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এই যে দেখুন আমার ডকুমেন্টসটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার আমি আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করি। দেখুন আমাকে কিন্তু 2 তারিখে রিজেক্ট করেছে, 3 তারিখেও রিজেক্ট করেছে, 7 তারিখেও রিজেক্ট করেছে, বাট 8 তারিখে আমাকে অ্যাপ্রুভ করেছে। আচ্ছা, 2 তারিখে রিজেক্ট করার কারণ হচ্ছে আমি একদম সাদা কালো পেপারে দিয়েছিলাম। মানে আমার যে সিল ছিল, সিলটা আসলে সবুজ দেখা যাচ্ছিল না। সিলগুলো কিন্তু সাধারণত সবুজ হয়, কিন্তু আমারটা পুরাটাই সাদা কালো, যার কারণে ওরা বলেছে কপি অফ কপি। 3 তারিখে যখন সাবমিট করেছিলাম তখন ওরা আমার এটা রিভিউ করে বলছে যে এটা ক্রপ করা, মানে এমন ভাবে ইমেজটা দিয়েছিলাম যে বোঝা যাচ্ছে যে এটা কেটে সেটে দিয়েছে। আচ্ছা, এরপরে যখন দিয়েছিলাম আমাকে বলছে যে এটা আসলে বোঝাই যাচ্ছে না, এটা রেজুলেশন ভালো না। তারপরে আমি স্ক্যানার দিয়ে স্ক্যান করে দিয়েছি, তখন ওরা অ্যাপ্রুভ করেছে। তাহলে বুঝতেই পারছেন এমন ভাবে ইমেজটা দেয়া যাবে না যেটা একদম সাদা কালো থাকে। অবশ্যই অরিজিনাল বোঝা যাবে যে হ্যাঁ এটা অরিজিনাল, তো এমন ভাবে দিতে হবে, কাটা ছাটা যেন না বোঝা যায়। তারপরে এমন ভাবে দিতে হবে যেন এটা ভালোভাবে জুম করে দেখতে পারে, ফেটে না যায়, এমন ভাবে ভালো একটা রেজুলেশনে দিতে হবে। বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আর যদি উপকারে আসে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে আরো টিপস এবং ট্রিক্সের
টিউটোরিয়াল পাওয়ার জন্য দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আশা করি আবারও নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আপনার সাথে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা। আল্লাহ হাফেজ।